বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন, মানিকগঞ্জ ২ আসনের দেয়ালগড়ি প্রতীকের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী। আজকে এই চ্যানেলের মাধ্যমে আমি মানিকগঞ্জ ২ আসনের সিংহের হরিরামপুর সদর দক্ষিণের হাটিপাড়া এবং বারারিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে, এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষক, শ্রমিক, জনতা, আলেম সমাজ, ইমাম, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা মানিকগঞ্জের সিংহের উপজেলার একটা ব্যবসা সমৃদ্ধ এলাকা চারগ্রাম বাজার, এই বাজারে আমরা দেয়ালগড়ি প্রতীকের পক্ষে গণসংযোগে সকলে অংশগ্রহণ করবে, আমরাও থাকবো, আমি নিজেও থাকব। আজকে আমি যে কথাটা বলতে চাই, দীর্ঘ ৫৫ বছর হলো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের এই মানিকগঞ্জ ২ আসন, যারা ঢাকার সাথে একদম টাচে, ঢাকার একেবারেই সন্নিকটে, সেই অনুযায়ী এই অঞ্চলের তেমন কোনো উন্নয়ন সাধিত হয়নি। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ খাতে হয়রানির কোনো শেষ নাই। আমি বারবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি, আমার দল যেহেতু প্রাথমিকভাবে আমাকে মনোনীত করেছে, দেয়ালগড়ি প্রতীক আমাকে দিয়েছে, এবং একই সাথে সম্ভাব্য যে ইসলামী জোট আসতেছে, সেই জোটেরও আমি আশাবাদী, আমি জোটের নমিনেশন পাবো আমি। এবং আমি দীর্ঘ ৩০ বছর এই মাঠে ময়দানে আমি আছি, সবাই আমাকে চিনে, আমি মাঠের লোক হিসাবে আমাকে চিনে। আমি ৪ বার কারাবরণ করেছি, বিভিন্ন জেল জুলুম, মামলা হামলা, হুলিয়া সব কিছু মোকাবেলা করিয়ে আমি মাঠে আছি। ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সারা বাংলাদেশে তসলিমা নাসরিন এবং নাস্তিকদের ব্লাসফেমি আইন চালু করার দাবিতে, তাদেরকে আইনের আওতায়, ফাঁসির আওতায় আনার যে দাবিতে আন্দোলনের ঢেউ সৃষ্টি হয়েছিল, সেই আন্দোলনেও আমি সিংহের রাজপথে ছিলাম। এবং সর্বশেষ এই ফ্যাসিস্ট বিদায়ের যে আন্দোলন, এই আন্দোলনের সাফল্য পর্যন্ত আমি ঢাকার রাজপথে, মানিকগঞ্জে সব জায়গায় আমি কার্যকর ভূমিকা রেখেছি। আমি এটাই বলতে চাই, আগামী নির্বাচনে যদি আমি বিজয় লাভ করতে পারি, তাহলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়নের আমি উদ্যোগ গ্রহণ করব। বিশেষ করে হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের যে মেন সড়ক, সিংহের মেন রুট যেটা, সেই রুটটা এর আগে যে এমপি ছিল, সেই এমপি দীর্ঘ ১৫ বছর, যাকে রাতের বুটের রানী বলা হয়, সে এখানে রাস্তা করার নামে হাজার হাজার গাছ কেটে লুটপাট করে সব কিছু সে বিক্রি করে দিয়েছে। এবং ওখানে যে খাতটা ছিল পানি চলাচলের উপযোগী একমাত্র খাত বা খাল, সেই খাতটাকেও শেষ করে দিয়েছে। সেটা এখন আজকে মরুভূমিতে পরিণত হয়েছে, রাস্তাটা বিরান ভূমিতে পরিণত হয়েছে। এমনকি 4 লেনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই রাস্তা থেকেও জনগণকে বঞ্চিত করা হয়েছে। আজকে সিংহের রোডটা একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে আমি আসতে পারলে সর্বপ্রথম আমার মোস্ট যে এজেন্ডা, প্রায়োরিটি, সেটা হলো সিংহের এই মেইন সড়কটাকে আমি 4 লেনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি যদি আসতে পারি, সিংহের গ্যাস সংযোগ দিয়ে এই অঞ্চলকে শিল্পাঞ্চলে পরিণত করার উদ্যোগ গ্রহণ করব। বিশেষ করে সদর দক্ষিণের অবহেলিত হাটিপাড়া, বারারিয়া, যেখানে বিভিন্ন রকম সমস্যা, বিশেষ করে এই যে বালু মহল বা এই যে ভূমি খেকো, যারা মাটি খেকো, তাদের অপতৎপরতায় অঞ্চলের মানুষ, কালীগঙ্গা পাড়ের মানুষ অতিষ্ঠ। সেখানে প্রতিনিয়ত রাত্রের আধারে মাটি কেটে মানুষের বসত ভিটাকে বারবার হুমকির মুখে ফেলা হইতেছে। আমি যদি আসতে পারি, চিরকালের জন্যে আমি এই সমস্ত এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এবং এই সমস্ত ভূমি খেকুদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। জনগণের জানমাল, তাদের বসত ভিটা রক্ষার জন্যে
আমি এক জনতার ডাল হিসাবে আমি সামনে গিয়ে দাঁড়াই। হরিরামপুরের মানুষের একমাত্র সমস্যা হইল পদ্মার ভাঙ্গনে তারা দিবারাতি আতঙ্কে দিনাতিপাত করতেছে। আমি আসতে পারলে ওখানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের বিশেষ উদ্যোগ এবং প্রকল্প আমি গ্রহণ করব। বিশেষ করে এই অঞ্চলের মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা, এই যে আজকে শারদীয় দুর্গোৎসব সামনে, এখানে আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করব। আজও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিটিং আছে, এই উপলক্ষে প্রস্তুতি সভা। আমাদের একই বার্তা, শান্তির বার্তা। আমরা সকল ধর্মের যে স্বাধীনতা বা তাদের যে ধর্মীয় বিধিবিধান তারা যে পালন করবে এবং তাদের যে উপাসনালয়ের নিরাপত্তা, তাদের জানমালের নিরাপত্তা, এই ব্যাপারে আমরা খুব সিরিয়াস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিভিন্ন রাষ্ট্র জয় করার পরেও কখনো বিধর্মীদের জানমাল হুমকির মুখে ফেলেন না, বরং তাদের নিরাপত্তাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সমস্ত ইসলামী শাসকগণ তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জেরুজালেম ফিলিস্তিন জয় করছেন, তখনও তিনি তখনকার সেখানকার খ্রিস্টানদের ধর্মীয় উপাসনার নিরাপত্তাটাকে তিনি আগে বিবেচনা করছেন। এই জন্যে আমার সংগ্রামী ভাইরা, বিশেষ করে সিঙ্গারের সর্বস্তরের আলেম সমাজ, ইমাম সমাজ, বিভিন্ন তাওহীদি জনতা, বিভিন্ন দলমতের মানুষ, মাদ্রাসার শিক্ষক, স্কুল কলেজের শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, কৃষক, শ্রমিক জনতা, যুব সমাজ, ছাত্র সমাজ, সকলের কাছে, সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এই মানিকগঞ্জ 2 আসনের সবার কাছে আমার আন্তরিক আহ্বান থাকবে। আসুন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তির প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক, উন্নয়নের প্রতীক দেয়ালগড়ি মার্কাকে আপনারা বেছে নেন। আপনারা এই মার্কায় আপনারা ভোট দেন। ইনশাআল্লাহ আমরা যদি বিজয়ী হইতে পারি, আমরা এই অঞ্চলকে, বিশেষ করে মানিকগঞ্জ 2 আসনের অন্তর্ভুক্ত সিঙ্গার, হরিরামপুর এবং সদর দক্ষিণের বারারি এবং হাটিপাড়াকে একটা বাংলাদেশের মধ্যে একটা উন্নয়নের রোল মডেলে পরিণত করব ইনশাআল্লাহ, এবং এই অঞ্চলকে শান্তির জনপদে পরিণত করব। আপনাদের সবাইকে আবারও আমি সালাম জানিয়ে, আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, দেয়ালগড়িকে আপনারা ভোট দেবেন, শান্তির এবং উন্নয়নের প্রতীককে আপনারা বেছে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।